আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প লাহিড়ী কাকু। আমার নিজের কোনো কাকা ছিল না বটে, কিন্তু আমার রেল তুতো কাকু অগণিত। বদলি হয়ে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতাম এবং সেখানে গিয়ে একটা নতুন কাকু জুটেই যেত। যেমন লাহিড়ী কাকু, রোগা, বেটে, খয়াটে, ফোকলা একজন মানুষ। প্রথম পক্ষের ছেলে আর দ্বিতীয় পক্ষের বউ নিয়েছিল তার সংসার। তিনি ছিলেন রেলের একজন গার্ড। এমনিতেই মানুষ কিছু খারাপ নয়, কিন্তু সন্ধ্যের পরে প্রায় চুরচুর মাতাল হয়ে কোয়ার্টারে ফিরতেন। খুব হল্লা চিল্লা মাচাতেন, পাতের ভাত তরকারি মাছ বাতাসে ওড়ানোরও চেষ্টা করতেন। রোগা মানুষটা ওই সময় বীর হয়ে উঠতে চেষ্টা করতেন। এই গল্প লাহিড়ী কাকুর নয়, এই গল্প লাহিড়ী কাকিমার। ভারী রোগা ভোগা বড্ড ভালো মানুষ আর বোকাশোকা এই কাকিমাটি তার সতীনের ছেলেটাকে বুক দিয়ে আঁকলে রাখতেন। আর বাবলুও তার মায়ের অন্ধ ভক্ত ছিল। কাকিমার সঙ্গে কাকুর কখনো ঝগড়া মতান্তর ছিল না। আমার বিশ্বাস কাকিমাই জানতেন না ঝগড়া কি করে করতে হয়। আমার নিজের মাকে আমি খুব একটা রেগে যেতে দেখিনি। রাগ করার খুব কারণ ঘটলে মা বকাঝকা করত বটে, কিন্তু চেঁচামেচি কখনো নয়। আর লাহিড়ী কাকিমার ওই বকাঝকাটুকুও ছিল না। সংসার এমনিতেই সচ্ছল নয়, তার উপর কাকুর মদের নেশায় বিস্তর খরচ হতো বলে প্রচণ্ড টানাটানের মধ্যে কাকিমার সংসার চলত। কিন্তু কখনো কাকুর সম্পর্কে কোনো নিন্দাবাক্য উচ্চারণ তিনি করতেন না। আমরা ঘরে গিয়ে দেখেছি কত সামান্য জিনিসপত্র নিয়ে কি সুন্দর গুছিয়ে সংসার করতেন কাকিমা। মুখে কোনো বিরক্তি নেই, নেই কোনো ভ্রুকুটি, বরং কেমন যেন একটু ভয়ে ভয়ে থাকতেন কাকিমা। পাউরুটি বাসি হলে টুকরোগুলো উনুনের বাইরে দিয়ে লাগিয়ে রেখে দিতেন। অনেকক্ষণ মৃদু আছে গরম হয়ে তা মুচমুচে টোস্ট বিস্কুট হয়ে উঠত। আমাদের বাড়িতে কতবার নিয়ে এসেছেন ওই সুস্বাদু টোস্ট বিস্কুট, কি যে ভালো লাগতো খেয়ে। কোনো ইতিহাস, ভূগোল বা বিজ্ঞান তার জানা ছিল না। পয়সার হিসাব করা ছাড়া অঙ্কের পারদর্শিতাও ছিল না। গুণহীনা অবিদুষী এই মহিলা তবু কি অনায়াসে মাতাল স্বামী আর সতীন পোকে নিয়ে একটা ভারী সীমন্ডিত শান্ত পরিচ্ছন্ন সংসারকল্প চালিয়ে নিতেন। মাঝে মাঝে মনে হয় জ্ঞানী মানে কি সব জানতা? যার যেটুকু জানলে চলে, তার চেয়ে বেশি জানা কি দরকার? দুপুরের দিকে মায়ের কাছে মাঝে মাঝে আসতেন। রে কটকটে রোদ, তবু এসেই বলতেন, ওই দেখেন দিদি, বৃষ্টি আসতেছে। মা অবাক হয়ে বলতো, কোথায়? বাইরে তো রোদ। কাকিমা কিচ্ছু বলতেন না, আর তো কিছু কারো কাছে প্রমাণ করার ছিল না। তবে বোধহয় ঝড় বৃষ্টির প্রতি অমূলক একটা ভয় ছিল তার। একদিন মা আমাদের বলল, ওরে, আমি কাল রাতে স্বপ্ন দেখেছি যে আমি দুধ দিয়ে রেনুর মুখ ধুয়ে দিচ্ছি। শুনে তো আমরা হেসে বাঁচি না। আমি বললাম, মা, দুধ দিয়ে কাকিমার মুখ ধোয়ালে কিন্তু কাকিমার এবারই ছায়া মারাবে না। দুধ দিয়ে মুখ ধোয়া মোটেই ভালো ব্যাপার নয়। মা মুখ চুন করে বলল, তা তো বুঝলুম বাবা, কিন্তু ভাবছি স্বপ্ন যখন দেখলুম তখন না ধোয়ালে যদি অমঙ্গল হয়। লাহিড়ী কাকিমা অর্থাৎ আমার মায়ের রেনু কিন্তু স্বপ্নের কথা শুনে খুব খুশি, এক্কেবারে ডগমগ। কেউ যে তাকে নিয়ে স্বপ্ন দেখেছে, এতেই কাকিমা কৃতার্থ। এবং শেষ পর্যন্ত দুধ দিয়ে মুখ ধোয়ানোর পর্বটি ঘটেছিল।
কাকিমা হাসি মুখেই ব্যাপারটা মেনে নিয়েছিলেন। বেশি কথা কখনো তাকে বলতে শুনিনি। বড় জোর কী রাঁধলেন, কীভাবে রাঁধলেন, কী মাছ এসেছিল, এই সব। সেই সব কথা এত সামান্য যে আমাদের জাতীয় প্রগতিতে তার কোনো ভূমিকা নেই। তুচ্ছ কথা, তুচ্ছ জীবন, কোনো মহত্ব নেই, সৃজন নেই, শিল্প নেই। তবু কিছু একটা আছে, না থাকলে এতদিন ধরে এই কাকিমাকে আমার মনে থাকতো না। হয়তো বাড়াবাড়িই হবে, তবু বলি, আমার এই রেলতুতো কাকিমা যেটুক জানতেন সেটুকুর সামনে অনেক মহাজ্ঞানীকেও নতজানু হয়ে বসতে হবে। এর কাছে যেন আমাদের অনেক কিছু শেখার ছিল। কাকুটি প্রায় আমাদের বাড়িতে আসতেন। আমার পিতৃদেব তার বশ। কাকু মায়ের সঙ্গে বসে গল্প করতেন। তিনি জানতেন মাতাল বলেই তাকে সবাই একটু নিচু নজরে দেখবে। এই ববাদে তার একটু আত্মগ্লানিও ছিল। লাহিড়ী কাকিমার উপর তার অত্যাচার মা পছন্দ করতো না। সেজন্য মাঝে মাঝে মা কাকুকে মৃদু বকাঝকাও করেছে। কাকু তখন ততষ্ট হয়ে বলতেন, ওর কথা ছেড়ে দিন, ও তো পান্তা ভাত। শুনে আমার কাকুর উপর বড্ড রাগ হতো। মানুষ আসলে কি চায় তা সে বেশিরভাগ সময়ই বুঝে উঠতে পারে না। একই নারীর সঙ্গে প্রেমিকা, সেবিকা, মোহিনী, বংশ যৌনতাপ্রবণ নিষ্পৃহ খুঁজলে তো হবে না। পুরুষের অবুঝপনা বোধ হয় কোনোদিনই গোচার নয়। কাকিমার নিন্দে বন্ধ করলে আমার মা কাকুর উপর অসন্তুষ্ট হতো এবং রেনুর পক্ষ নিয়ে বকাঝকাও করত। তখন মুখ চুন করে চলে যেতেন কাকু। ঠিক এইভাবে পৃথিবীর নিরীহ মুখচোরা মানুষরা চলে যায়। ঠিক এইভাবে লাহিড়ী কাকিমাও চলে গেলেন, যেন চুপটি করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার মতন। মরাটা যেন ঠিক মরার মতন হলো না। রাতে ঘুমোতে গেলেন, সকালে আর উঠলেন না। ডাক্তার বদ্যি ডাকতে হলো না, অক্সিজেন সিলিন্ডারও লাগলো না, হাসপাতালে নিতে হলো না, কাউকে বিড়ম্বনা পোয়াতে হলো না। কাকিমা মারা যাবার দিন তিনেক বাদে নাবালক পুত্রটিকে নিয়ে আমাদের বাড়িতে এলেন কাকু। চোখ জবা ফুলের মতন লাল, বাক্যহারা, কান্নায় হেঁচকিতে দিশাহারা চাউনিতে যেন দুদিনেই অমল বদলে গেছে লোকটা। রেনু নেই, এই কথাটা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছিল না তার। অত গভীর শোকে আমি আর কখনো দেখিনি, কোনো দিন দেখিনি কাকুকে। সেদিন মনে হয়েছিল কাকিমার বেঁচে থাকাটা যত তুচ্ছ ভেবেছিলাম তত তুচ্ছ ছিল না। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।